আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যাঁ। হঠাৎ দেখা। আচ্ছা ঠিক আছে, ওকে। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা। ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে একে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব সর্ষিকিতের শেষ সীমানায় শালবনের মিলন যাবে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলাম অচেনার গান দিচ্ছে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধি পথ গেল খুলে। আলাপ করলাম শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইল জানালার বাহিরের দিকে চেয়ে, যেন কাছে দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনি। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব। কোনোটা বা দিলই না। বুঝিয়ে দিল হাতের অস্থিরতায় কেন এসব কথা। এর চেয়ে আমি ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল মেরে জানালে কাছে আসে। মনে হলো সাহস কম নয়। বসলেন ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিন। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনলে তোমার মুখে। সত্যি করে বলবো তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধালো, কি হলো? আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটুকু রইলাম চুপ করে। তারপর বললাম, রাতের সব তারাই আছে, দিনের